বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম। আমি নয়নমণি লাইফস্টাইল ব্লগ থেকে নয়নমণি বলছিলাম। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে এটা হলো অন্যতম একটি খাবার। খুব অল্প খরচের মধ্যে কিন্তু এই মজাদার রান্নাটা কিন্তু করে ফেলতে পারবেন। মসুরের ডাল দিয়ে লইট্টা শুটকি দিয়ে মসুরের ডাল রান্না, এটা কিন্তু আমাদের সাধারণ ডালের মতো না, অন্যরকম। আমি একটা ডেকচি বসাইয়ে চুলার উপর সেখানে খুব সাধারণভাবে পেঁয়াজ কুচি দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজাদার হয় এই চট্টগ্রামের মসুরের ডাল রান্নাটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন। অনেক সুস্বাদু হয় এই ডাল রান্নাটা, লইট্টা শুটকি দিয়ে মসুরের ডাল। তো এটা আমি ভালো মতো কষিয়ে নিব। মশলাগুলা হলুদ মরিচগুলা ভালো মতো কষানোর পরে এখানে আমি লবণ দিয়ে ভালো মতো এটা কষিয়ে নিয়ে লইট্টা শুটকিগুলো দিয়ে ফেলবো। লইট্টা শুটকিগুলো দেওয়ার পর আমি ডালটা দিয়ে ফেলবো। আসলে ভয়েস দেওয়ার সময় মনে হয় যে আমি অনেক কিছু বলবো, মনের মাঝে অনেক কথা বলার আছে, কিন্তু যখন ভয়েস দিই সেগুলা সব মন থেকে কোথায় যেন হারিয়ে যায়। আমি আসলে যতবারই ভয়েস দিই ততবারই মনের ভিতরে একটা কনফিউজ কাজ করে। আমার কীরকম যেন একটু নার্ভাস ফিল লাগে। আমি কোনো মতে ভালো মতে সুন্দর করে ভয়েসটা দিতে পারি না। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডালটা রান্না করে ফেলতেছি। অনেক মজার হয়। যেদিন এই ডালটা রান্না করব সেদিন বাসায় অন্য কোনো তরকারি লাগবে না, এটা দিয়ে আমরা সবাই ভাত খেয়ে ফেলতে পারি। অনেক মজাদার হয় এই ডালটা। অন্য অন্য জেলায় রান্না হয় কিনা জানি না, তবে আমাদের চট্টগ্রামের মধ্যে এই ডাল রান্নাটার অনেক জনপ্রিয়তা। আবার লইট্টা শুটকি দিয়ে বিভিন্ন ধরনের ডালও রান্না হয়। মসুরের ডাল তো আমরা বেশিরভাগ ডাল করে রান্না করি, সাধারণত যে ডালটা খাই ওটা, কিন্তু এটা সেরকম না। একটু দিয়ে তরকারির মতো হলুদ মরিচ দিয়ে এই ডালটা রান্না করা হয়। আসলে কয়েকদিন পরশু দিনই কোরবানি ঈদ, সেজন্য বাচ্চারা অনেক দোয়াদির মধ্যে আছে। একটা গরু আসলে চিল্লির জন্য আমি কিন্তু ভয়েসটা দিতে পারি নাই। ভয়েসের মধ্যে কিন্তু অনেক আওয়াজ শব্দ আসতেছে, তো কি করব, ভয়েস তো দিতে হবে। ভালো মতো কষা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, একদম যেন ওটা পানি সবগুলা খেয়ে একদম নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ডালটা রান্না হয়ে গেছে। এখানে আমি অল্প আঁচের মধ্যে ডালটা রান্না করেছি। তো ঠিক এরকম হয়ে গেছে। আমি এখন ধনেপাতাটা দিয়ে দিব। ধনেপাতাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ হালকা করে একটু নেড়ে দিয়ে নামিয়ে পরিবেশন করব। আমি আজকে খাওয়াটাও আপনাদের কাছে শেয়ার করেছি। আমি এইটা ডালটা রান্না করে বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলেছিলাম। তো আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অন্তত আপনাদের একটা লাইক আমি অনেক দূরে গিয়ে যেতে আমাকে সাহায্য করে। ফাইনাল লুক আমার ডালের তো কীরকম লাগলো সেটা কমেন্টস করে বলবেন। আর ভুলকুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসলে অনেকক্ষণ বক বক করলাম, এখন আমি পরিবেশন করার পালা। আমি ডালটা দিয়ে ভাতটা খেয়ে খাওয়ার সময় আপনাদেরকে সেটা শেয়ার করেছিলাম। তো দেখবেন অনেক মজা হয়েছিল ডাল রান্নাটা। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর পাশে থাকবেন সব সময়। আজ এ পর্যন্ত। খোদাহাফেজ। আসসালামু আলাইকুম।